নমস্কার, আমি বিশ্বজিৎ ব্ল্যান্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সোলোমন প্লাস নামে একটি অ্যাপ্লিকেশনের রিভিউ করব। আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব এবং এর সাহায্যে আমরা কি করতে পারবো। তবে যারা যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছেন বা করছেন তারা এই টিউটোরিয়ালটি চাইলে স্কিপ করতে পারেন, এবং যারা এই অ্যাপ্লিকেশনটি সম্বন্ধে জানতে চান, এই অ্যাপ্লিকেশনটি কেমনভাবে ব্যবহার করব বা কি করতে পারবো, তারা এই টিউটোরিয়ালটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো আমি এখানে প্লে স্টোর ওপেন করে রেখেছি এবং এখানে আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. তো বন্ধুরা, আমি এখানে সোলোমন প্লাস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি সহজে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সবার আগে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পারমিশন চাওয়া হবে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। আমি এখানে পারমিশন দিয়ে দিচ্ছি। নোটিফিকেশন এবং ক্যামেরা রেকর্ড এসবের পারমিশন চাওয়া হবে, এগুলোকে এলাও করে দেবেন। এখানে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কি করতে পারবেন। তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলেই এখানে আপনাকে সাইন ইন করতে বলা হবে। সাইন ইন উইথ গুগল, আপনাদের ফোনে যে জিমেল আইডি লগ ইন করা আছে সেই জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। আমি এখানে কার্টন এনেবল করছি যাতে আমার ইমেল আইডিগুলো এখানে শো না হয়। তারপর এই সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলেই আপনার ফোনে লগ ইন করে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। একটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি কার্টনটা আবার ডিসেবল করে দিচ্ছি। তো আমার এখানে সোলোমন প্লাস অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গেছে। এবার সবার প্রথমে আমাদের বাংলা ভাষার সমস্ত জানকারি পাওয়ার জন্য সবার আগে সেটিংস করে নিতে হবে, যাতে এই অ্যাপ্লিকেশনটি আমাদের বাংলাতে সব কিছু পড়ে শোনায় বা সব কিছু বলে দেয়। তো সবার আগে আমি সেটিংসে যাব। তো আমি ওকেতে ক্লিক করছি এখানে। এখন যদি আমরা কোনো কিছু করি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু এটা সব ইংরেজিতেই আমাদের বলে দেবে। তো আমি সবার আগে সেটিংস খুঁজে নেব। তো আমি এই মেনু ওপেন বা মেনু এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখব সেটিংস এখানে আছে কি। আচ্ছা, এখানে সেটিংস রয়েছে, আমি সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর এখানে খুঁজতে হবে কোথায় ভাষা পরিবর্তনের অপশনটি রয়েছে। আচ্ছা, আদার সেটিংসের ভেতরে আদার সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সোয়াইপ করলে এই ল্যাঙ্গুয়েজের অপশনটি পেয়ে যাবেন। এখানে সিস্টেম ডিফল্টে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা থাকবে সেটাই এখানে সিলেক্ট করা থাকবে। তো আমার ইংলিশ সিলেক্ট করা রয়েছে, তাই এখানে আমার অ্যাপ্লিকেশনটি ইংলিশেই শো করছে। তো আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে বাংলা ভাষাটিকে সিলেক্ট করে নেব। তো এখানে বাংলা পেয়ে গেছি, আমি বাংলাতে সিলেক্ট করে নেব। বাংলাতে সিলেক্ট করলেই এখানে মনে হয় ওকে করতে হবে, দেখি। আচ্ছা, ব্যাক বটমের ঠিক ওপরে ওকে বটম পেয়ে যাবেন, এখানে ওকে করে দেবেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি বাংলাতে হয়ে যাবে, সেট হয়ে যাবে। এবার সেভ করে দেখি। আচ্ছা, এখানে এই অ্যাপ্লিকেশনটি আমার বাংলাতে সিলেক্ট হয়ে গেছে, বাংলাতে সেট হয়ে গেছে। তো আমি এখন সেটিংসের ভিতরে রয়েছি, তাই সেটিংসের অপশনগুলো চলে আসছে। আমি ব্যাক করছি একবার।
ভয়েসের মাধ্যমে নির্দেশিকা আপনি ভয়েসের মাধ্যমে নির্দেশিকা পেতে Sullivan Plus. Selected AI. ছবির স্বয়ংক্রিয় বিবরণ Selected AI. তো নিচের দিকে এখানে সারিবদ্ধভাবে মেনু বার পেয়ে যাবেন, যেখানে মেনু বার বা ট্যাব বার। তো এখানে Selected AI. কয়েকটি ট্যাব রয়েছে, যেমন Selected AI. এআই ট্যাব, ছবির স্বয়ংক্রিয় বিবরণ, ছবির স্বয়ংক্রিয় বিবরণ, টেক্সট শনাক্তকরণ, টেক্সট শনাক্তকরণ, দ্রুত টেক্সট স্ক্যান, দ্রুত টেক্সট স্ক্যান, মুখ স্বীকৃতি, মুখ স্বীকৃতি, বিবর্ধক, বিবর্ধক। এটা হচ্ছে এটা যারা অল্প দৃষ্টি সম্পন্ন তাদের জন্য কাজে লাগবে এটা। রং শনাক্তকরণ, রং শনাক্তকরণ, আলোর উজ্জ্বলতা, আলোর উজ্জ্বলতা, এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন, কনজিউমার ইলেকট্রনিক্স কিউআর, কিউআর কোড স্ক্যানার আরও এবং আরও অন্যান্য অপশানগুলো রয়েছে। তো আমি খুব সহজভাবে এবং তাড়াতাড়ি বলে দিচ্ছি কোনটা অপশানে কী কাজ করে। আলোর উজ্জ্বলতা, মুখ দ্রুত টেক্সট স্ক্যান, ছবি Selected AI. সবার প্রথমে রয়েছে এআই। আমরা যদি এখানে ক্লিক করি, ছবির স্বয়ংক্রিয় বিবরণ, Selected AI. তো সিলেক্ট করে রয়েছে এআই। তো এই অ্যাপ্লিকেশনটি মানে এই ট্যাবটি এখানে ক্লিক করার পর যদি হোম বটমের ঠিক ওপরে একটা ক্যাপচার করুন বাটন, ক্যাপচার করুন অপশান পেয়ে যাবেন। এটা কিন্তু ক্যামেরা আপনার অন আছে এখন এই মুহূর্তে। তো যখনই এখানে ক্যাপচার করুন ক্লিক করবেন, ক্যামেরার সামনে যা কিছু থাকবে তার সম্বন্ধে এআই যেভাবে আমরা অন্যান্য এআই দিয়ে আমরা ফটো ডিসক্রিপশন নিই, ঠিক সেভাবে বলে দেবে। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি ক্যাপচার করুনে ক্লিক করছি, এখানে প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনাকে এখানে বলে দেবে। তবে এটা ইন্টারনেট যত দ্রুত কাজ করবে, ছবির বিবরণ ডোরাকাটা কাপড়ে ইংরেজি লেখা একটি কাগজের টুকরো আছে এবং তার উপর একটি ছায়া আছে। টেক্সট শনাক্তকরণ কষ্ট ইত্যাদি গ্যাসগুলির নাম গ্রিনহাউস গ্যাস। ছবির বিবরণ ডোরাকাটা কাপড়ে ইংরেজি লেখা একটি কাগজের টুকরো আছে এবং তার উপর একটি ছায়া আছে। ছবির বিবরণ ডোরাকাটা কাপড়ে ইংরেজি লেখা টেক্সট শনাক্তকরণ কষ্ট ইত্যাদি গ্যাসগুলির নাম গ্রিনহাউস গ্যাসগুলি বলে পড়ছে। 70. তো এখানে ক্যামেরার সামনে যা কিছু ছিল সব কিছু এখানে চলে এসেছে। এখানে টেক্সট আকারে এসেছে। আপনারা চাইলে এটাকে নোটে সেভ করে রাখতে পারেন। আমি সোয়াইপ করছি। ক্যাপচার, এখানে অতিরিক্ত ক্যাপচার বলে একটা অপশন রয়েছে। এই অতিরিক্ত ক্যাপচারে যদি ক্লিক করেন তাহলে এই অটোমেটিকলি কয়েক সেকেন্ড পর পর একটা করে ফটো ক্লিক করবে এবং তার সম্বন্ধে আপনাকে বলে দেবে। ছবি সেভ করুন, তারপরে রয়েছে ছবি সেভ করুন। আপনারা চাইলে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। শেয়ার করুন, শেয়ার করুন, আপনারা চাইলে কাউকে শেয়ার করতে পারেন। নোট সেভ করুন, নোট সেভ করুন। এই যে টেক্সটগুলো যেগুলো ডিসক্রাইব হয়ে চলে এসেছে আপনাদের স্ক্রিনে, সেগুলোকে যদি সেভ করতে চান তাহলে এই নোট সেভ করে ক্লিক করবেন। এই সুলেমান প্লাসের যে নোট রয়েছে, নোট সেভ করার, সেখানে পেয়ে যাবেন এই সেভ করা নোটগুলো। বিশদ বিবরণ করুন, তারপরে এর বিষয়ে যদি আরও জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন, উপরে ন্যাভিগেট করুন, উপরে নেভিগেট করুন। একটি পৃষ্ঠার মধ্যে একটি পৃষ্ঠা আনবেলেবল। এখানে কয়টি পেজ মানে কয়টি ফটো ক্লিক করেছেন, যদি একটি ফটো ক্লিক করে থাকেন তাহলে একটি পেজ দেখাবে, আর যদি মাল্টিপল ফটো ক্লিক করে থাকেন তাহলে এখানে পরবর্তী পেজটা চলে আসবে অপশনগুলো। ছবি বিবরণ ডোরাকাটা কাপড়ে ইংরেজি তো আমি লেখা একবার ব্যাক করছি এখান থেকে। Plus. ক্যাপচার করুন বাটন, তো এবার আমি আবার সেই Selected ট্যাব AI. বারে যাব, এই ট্যাব। তারপরে রয়েছে স্বয়ংক্রিয় বিবরণ, ছবির স্বয়ংক্রিয় বিবরণ। এটাও ঠিক সেরকমই কাজ করবে যেটা এআই টুলে কাজ করে। আমি এখানে ক্লিক করলাম। তবে এখানে আমরা যদি হোম বটমের উপরের দিকে এই ট্যাবে ক্লিক করার পর হোম বটমের ঠিক উপরে, Home button. ছবি স্বয়ংক্রিয় বিবরণ, আচ্ছা ছোবার আগে এখানে যখন ক্লিক করবো এই ট্যাবে, এখানে এর বিস্তারিতভাবে বলে দেবে এই ট্যাবটি কি কাজ করে। আপনি আপনার চারপাশের বিষয়ে বুঝতে চাওয়া স্বয়ংক্রিয় ছবি বিবরণ মোট উপযোগী বৈশিষ্ট্য। এই কোণে তোলা ফটো স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করা হয় এবং ভয়েসের মাধ্যমে নির্দেশিকা সরবরাহ করা হয়। আপনি শত ক্যাপচার বোতাম কি বলে এআই স্বয়ংক্রিয়ভাবে একটি ফটো তোলে এবং ফটোতে থাকা বস্তু, ব্যক্তি এবং টেক্সট বিশ্লেষণ করে, তারপর ভয়েস ব্যবহার করে আপনাকে টাইপ করে। ভয়েসের মাধ্যমে নির্দেশিকা শেষ হওয়ার পরে অতিরিক্ত নির্দেশিকা সরবরাহ করতে এটি স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি ফটো তোলে। আপনি ফটো তোলা বন্ধ করতে চাইলে অনুগ্রহ করে আবার শত ক্যাপচার বোতামটি টিপুন। তো এখানে বলা হয়েছে এই অপশনটি মানে এই ট্যাবটি যদি ক্লিক করার পর আপনি ক্যাপচারে ক্লিক করেন তাহলে এই অটোমেটিকলি নিজে থেকে ফটো তুলে নেবে কয়েক সেকেন্ড পর পর, যেটা এআই টুলেও আমরা করতে পারবো। তবে এআই টুলে এটা নিজে থেকে করবে না। এআই টুলে আপনারা যতবার ক্লিক করবেন ততবার নিজে থেকে করতে হবে। তবে এই ট্যাবে আপনারা একবার ক্লিক করলে আপনার শুধু ক্যামেরাটাকে মুভ করাতে হবে এক জায়গা থেকে অন্য জায়গা, আর সে নিজে থেকেই ফটো ক্লিক করবে এবং তার সম্বন্ধে বিস্তারিত বলে দেবে, এবং সামনে কোনো ব্যক্তি থাকলে সে পুরুষ না মহিলা তার সম্বন্ধেও বলে দেবে। ঠিক আছে, তো এখানে ঠিক আছে ক্লিক করতে হবে। ঠিক আছে ক্লিক করার পর তারপর হোম বটমের উপরে ঠিক আছে, Sullivan Plus. সিলেক্টেড ছবি স্বয়ং শত ক্যাপচার শুরু করুন বাটন, এখানে রয়েছে শত ক্যাপচার শুরু করুন। এখানে ক্লিক করার পরেই একবার ক্লিক করলে সে অটোমেটিকলি ফটো ক্যাপচার করা শুরু করে দেবে আর আপনাকে তার ডিসক্রিপশন বলে দেবে। তো আমি এখানে এই ট্যাবটি ক্লিক করছি না, তাহলে আরও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। AI. তো সিলেক্টেড ছবি স্বয়ংক্রিয় বিবরণ, টেক্সট শনাক্তকরণ, তারপরে রয়েছে টেক্সট শনাক্তকরণ। আমি এখানে ক্লিক করছি। টেক্সট শনাক্তকরণ, এই ট্যাবের কি কাজ তার সম্বন্ধে এখানে বলা রয়েছে। বৈশিষ্ট্য যার সাহায্যে আপনার চারপাশে টেক্সট পাঠ করা হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্টফোনে ক্যামেরা দিয়ে তোলা ফটোতে টেক্সট শনাক্ত করে এবং নির্দেশিকা প্রদান করে। আপনি আপনার চারপাশে টেক্সট শনাক্ত করতে চাইলে আপনার স্মার্টফোনে ক্যামেরা টেক্সটের সাথে সামঞ্জস্য করুন এবং একটি ফটো তুলুন। এআই স্বয়ংক্রিয়ভাবে টেক্সট শনাক্ত করে এবং নির্দেশিকা প্রদান করা শুরু করে। টেক্সট স্পষ্টভাবে পড়া না গেলেও টেক্সটের কাছাকাছি বার
সাহায্য করতে পারে। শনাক্ত করা টেক্সটের নির্দেশিকা একটি ভিন্ন পৃষ্ঠায় দেখানো হয় এবং জোরে করা হয়। ডকুমেন্ট, বই এবং আরো অনেক কিছু করার সময় আপনি এটি ব্যবহার করতে পারেন। তো এখানে বলা হয়েছে এই ট্যাবটি কি কাজ করে। আমি এখানে জাস্ট ঠিক আছে। ঠিক আছে ক্লিক করছি Sullivan Plus. এবং Select একটি text ক্যাপচার করুন বাটন। ক্যাপচার করে দেখাচ্ছি এটা কেমনভাবে কাজ করে। আমার সামনে রয়েছে একটি খোলা বই রয়েছে। ক্যাপচার করুন বাটন। আমি এখানে ক্যাপচার করে ক্লিক করছি। দেখি যদি ক্যামেরার ফোকাস বইয়ের মধ্যে থাকে তাহলে কি হচ্ছে, কীভাবে পড়ে শোনাচ্ছে। Sullivan Plus. টেক্সট শনাক্ত করুন এবং যেতে থেকে মাটি সহ ইনাইডেন্টিফিকেশন তাকে বলে ইনাইডেন্টিফিকেশন যে প্রক্রিয়া ওরা তাকে নাইট্রোজেন কর্টিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাই। উদাহরণ সিঙ্গল লেখ যার দ্বারা মাটি প্রায় সংরক্ষণ বৈদ্যুতিক যে প্রক্রিয়া -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা PHCODDT বা ডিপান ইত্যাদি সংরক্ষণ করছে। ইউট্রোফিকেশন ইউট্রোফ সংকোচনের ফলে যে পদ্ধতি সাহায্য করে যার জন্য জলজ উদ্ভিদের বৃদ্ধি হওয়া রাসায়নিক কষ্ট ইত্যাদি তথ্য পাচ্ছে। টেক্সট শনাক্ত করুন এবং যেতে থেকে মাটি সহ ইনাইডেন্টিফিকেশন অতিরিক্ত ক্যাপচার। তো এখানে আমাকে টেক্সট পড়ে শোনালো, তো তবে হয়তো আমার ক্যাপচার করার সময় মোবাইলটা একটু নড়ে ছিল, যার জন্য ঠিকমতো ক্যাপচার করতে পারিনি বা টেক্সট শনাক্ত করুন অতিরিক্ত ক্যাপচার। টেক্সটগুলো ঠিকমতো ডিটেক্ট করতে পারিনি। আমি আরেকটা ক্যাপচার করছি। এবার ভালো করে স্থিরভাবে রেখে ক্যাপচার করব। শেয়ার করুন। ছবি সেভ করুন অতিরিক্ত ক্যাপচার। অতিরিক্ত ক্যাপচার এখানে ক্লিক করতে হবে। আমি মোবাইলটিকে স্থিরভাবে ধরে এটাকে এখানে ক্লিক করব। টেক্সট শনাক্ত করুন বাঁকাকে বা ইনাইডেন্টিফিকেশন যে প্রতিদেহ থেকে পানি তাকে নাইট্রোজেন কর্টিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাই। উদাহরণ সিঙ্গল নাম লিখুন যার দ্বারা মাটি প্রায় সংরক্ষণ বৈদ্যুতিক যে প্রক্রিয়া -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা PHCODDT। তো এবার সঠিকভাবে টেক্সট শনাক্ত করুন বাঁকাকে বা ইনাইডেন্টিফিকেশন। পরবর্তী ছবি সঠিকভাবে এটা টেক্সট ডিটেক্ট করে নিয়েছে। অতিরিক্ত ক্যাপচার। তারপরে আবার সোয়াইপ করলে অতিরিক্ত ক্যাপচার পেয়ে যাবেন। ছবি সেভ করুন পেয়ে যাবেন। যদি আপনি সেই ফটোটাকে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, শেয়ার করুন। শেয়ার করুন। বাস প্রত্যেকটি ট্যাবে একই রকমভাবে এই অপশানগুলো আসবে। নোট সেভ করুন। নোট সেভ করুন, বিশদ বিবরণ করুন। বিশদ বিবরণ পড়ুন, উপরে নেভিগেট করুন। উপরে নেভিগেট করুন। তো আমি এখানে ব্যাক করছি। Sullivan Plus. ক্যাপচার করুন বাটন। সিলেক্টেড টেক্সট শনাক্ত করুন। দ্রুত টেক্সট স্ক্যান। তারপরে রয়েছে দ্রুত টেক্সট স্ক্যান। আমি এখানে ক্লিক করছি। এটার কি কাজ? দ্রুত টেক্সট স্ক্যান এমন এক বৈশিষ্ট্য যা আপনার চারপাশে টেক্সট প্রকৃত সময়ে শনাক্ত করে এবং ভয়েসের মাধ্যমে নির্দেশিকা সরবরাহ করে। ক্যাপচার বোতামটি আপনার কাছাকাছি টেক্সট শনাক্ত করতে পারে। আপনার চারপাশে টেক্সট শনাক্ত করতে টেক্সটের দিকে আপনার স্মার্টফোনের ক্যামেরা তাক করুন। এআই প্রকৃত সময়ে আপনার চারপাশে টেক্সট শনাক্ত করবে এবং আপনাকে গাইড করতে শুরু করবে। এটি আরো দ্রুত শনাক্তকরণের জন্য অফলাইন শনাক্তকরণ ব্যবহার করার কারণে টেক্সট শনাক্তকরণ মোডের তুলনায় ইনপুটের মাত্রা কম হতে পারে। তাই ছোট বাক্য বা শব্দ করার জন্য এটি ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। টেক্সট স্পষ্টভাবে না পড়া গেলে এটি ঠিক আছে। তো এটা বলছে এটা অফলাইনেও নাকি কাজ করবে। তো আমরা একবার ট্রাই করে দেখি এর ঠিক আছে। কি কাজ। Sullivan Plus. সিলেক্টেড দ্রুত টেক্সট স্ক্যান। ক্যাপচার করুন বাটন। তো এখানে ক্যাপচার করুন অপশন রয়েছে। আমার সামনে খোলা বই রয়েছে। আমি এখন বইয়ের সামনে ক্যামেরা ফোকাস রেখেছি। IAIA আচ্ছা। 196C অ্যাপ BHCSD DTTFYTGFA। তো আমি কিন্তু কোনো ক্যাপচারে ক্লিক করিনি, তারপরও এই পড়া শুরু করে দিয়েছে। সে নিজে থেকেই ফটো ক্যাপচার করছে এবং পড়া শুরু করে দিয়েছে। -196 ডিগ্রি CU ব্রঙ্কাইটিস ইউট্রো। তো আপনারাও এটার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে। তো আমি এর পরের ট্যাবটা দেখব। ছবি চেনা যায়নি বললো। মেনু খুলুন। 0-0-11. সিলেক্টেড দ্রুত টেক্সট স্ক্যান। স্বীকৃতি। তারপরে রয়েছে মুখ স্বীকৃতি। মুখ স্বীকৃতি। মুখ স্বীকৃতি। এই ট্যাবটির কাজ কি এর সম্বন্ধে আমরা জেনে নেব। মুখ স্বীকৃতি কোড হলো এমন একটি বৈশিষ্ট্য যা আপনার চারপাশে লোকেদের শনাক্ত এবং বর্ণনা করে থাকে। এই কোড ব্যবহার করে স্মার্টফোন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফটোতে মুখ শনাক্ত করে এবং তাদের বয়স, লিঙ্গ এবং মুখ। ঠিক আছে। তো এখানে এই মুখ স্বীকৃতি এখানে এই ট্যাবে ক্লিক করার পর যদি আমরা কারো ফটো ক্লিক করি তাহলে এ আপনাকে তার সম্বন্ধে বলে দেবে সে পুরুষ নাকি মহিলা। এবং মুখ স্বীকৃতি কোড হলো এমন একটি বৈশিষ্ট্য যা আপনার চারপাশে লোকেদের শনাক্ত এবং বর্ণনা করে থাকে। এই কোড ব্যবহার করে স্মার্টফোন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফটোতে মুখ শনাক্ত করে এবং তাদের বয়স, লিঙ্গ এবং অভিব্যক্তি অনুযায়ী আপনাকে গাইড করে। কারো মুখ রেজিস্টার করা হলে অ্যাপটি আপনাকে রেজিস্টার করার নামটি বলে দেবে। আপনি মুখ। ঠিক আছে। এবং তাদের বয়স অনুমান করে বলে দেবে যে সামনে থাকা ব্যক্তিটি তার কত বয়স হবে। এবং আপনারা যদি চান কোনো ব্যক্তির ফটো এখানে সেভ করে রেখে তার কোনো নাম দেন, তাহলে সেই ব্যক্তি যদি আপনার সামনে থাকে আপনি ক্যামেরা যখনই তাকে তার সামনে নিয়ে যাবেন এবং ক্যাপচার করবেন সে আপনাকে সেই ব্যক্তির নাম সহ বলে দেবে। মুখ স্বীকৃতি। তো আমি এখানে ক্লিক করছি না যেহেতু এই মুহূর্তে কোনো ব্যক্তি আমার সামনে নেই। মুখ স্বীকৃতি কোড হলো এমন একটি বৈশিষ্ট্য যা আপনার। ঠিক আছে। তো এখানে ঠিক আছে ক্লিক করতে হবে। আর সেভ করার জন্য কি করে সেভ করবেন আমি সোয়াইপ করছি এখানে। রং শনাক্ত করুন। আলো উজ্জ্বলতা। আলো। ফটোগুলি দেখুন। ক্যাপচার করুন বাটন। Do a day button. মেনু খুলুন। 0-0-10. মনে তথ্য। সামনে ক্যামেরা মুখ রেজিস্ট্রেশন বাটন। সামনে ক্যামেরা সুইচ করুন বাটন। সোয়াইপ করলে এখানে পেয়ে যাবেন সামনে ক্যামেরা সুইচ। সামনে ক্যামেরা সুইচ করলে সামনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং নিজের ফটো সামনে স্ক্রিনে দেখা যাবে আর কি। মুখ রেজিস্ট্রেশন বাটন। তারপরে মুখ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পর আপনি কারো ফটোকে এখানে সেভ করে তার একটা নাম দিতে পারেন। আলো উজ্জ্বলতা। ঠিক আছে। তারপর আমি পরের ট্যাবে আসছি। ইনস্পিরেশন। আলো উজ্জ্বলতা। রং শনাক্ত করুন। বিবর্ধক। Selected. বিবর্ধক। বিবর্ধক এটা হলো অল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য
যেভাবে মানে জুম করে পড়ার জন্য আর কি। তো আমি এখানে ক্লিক করছি, যদিও আমি ফুল ব্লাইন্ড, যার জন্য আমি এটার কোনো কিছুই করতে পারবো না। বিবর্ধক মোড এমন একটি বৈশিষ্ট্য যা তোলা ফটোগুলিকে বড় করে দেয়। এই মোডটি ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ঠিক আছে তো আমি ঠিক আছে ক্লিক করছি, তারপর ট্রাই করছি এখানে। Selected. Selected. রং শনাক্তকরণ। তারপর হচ্ছে রং শনাক্তকরণ। এটা রং শনাক্ত করে বলে দেবে আপনার আশেপাশে কী কী রঙের জিনিস রয়েছে। দেখি আমার এখানে শনাক্তকরণে ক্লিক করছি। রং শনাক্তকরণ মোড এমন একটি বৈশিষ্ট্য যার সাহায্যে আপনাকে আপনার চারপাশের রঙগুলি উল্লেখ করা হয়। এই মোডের সাহায্যে স্মার্ট ঠিক আছে। আমি ঠিক আছে ক্লিক করছি, Solvent plus. তারপর দেখি আমাকে ক্যাপচার করুন বাটন। রঙগুলো ঠিকমতো বলতে পারে কিনা। তো আমি ক্যাপচারে ক্লিক করছি এখানে। আচ্ছা আমি এই ঠিক আছে ক্যাপচারে ক্লিক করলাম। ধূসর, আচ্ছা এখানে ধূসর বলল। এবার অন্যদিকে একবার ক্যাপচার করে দেখি। New date. ক্যাপচার করুন বাটন। গোলাপি, গোলাপি। আচ্ছা ঠিক আছে, আপনারাও এই রং শনাক্তকরণ এটাকে ট্রাই করে দেখতে পারেন। New date button. তো ক্যাপচার করুন ফটোগুলি দেখুন বাটন। এখানে যতগুলো ফটো ক্লিক করবেন এক্সপ্রেশন। সবগুলো এখানে পেয়ে যাবেন। ফটোগুলো দেখুন, এখানে ক্লিক করলেই সমস্ত ফটো পেয়ে যাবেন যদি সেভ করে থাকেন তাহলে। সিলেক্টেড রং শনাক্ত আলো উজ্জ্বলতা। তারপরে হচ্ছে আলোর উজ্জ্বলতা। এটা উজ্জ্বল, দিয়ে ক্যাপচার করুন বাটন। আলো উজ্জ্বলতা। আপনারা আশেপাশের বুঝতে পারবেন যে আশেপাশে উজ্জ্বল মানে আলো রয়েছে কি অন্ধকার রয়েছে সেটা বুঝতে পারবেন। আলো উজ্জ্বলতা কোন মোড দিকে এমন আলো একটি রয়েছে বৈশিষ্ট্য সেদিকে যা আপনাকে বলে দেবে। এই মোডের সাহায্যে আপনার স্মার্টফোনের সামনে ক্যামেরা আপনার চারপাশের আলোর উজ্জ্বলতা পরিমাপ করে এবং আপনাকে গাইড করে। আপনি যেদিকে উজ্জ্বলতা জানতে চান সামনে ক্যামেরা থেকে সেদিকে তাকান এবং বর্তমান উজ্জ্বলতা লেভেল সম্পর্কে তথ্য প্রদান করতে সক্ষম হবে। এই জন্য আপনার স্মার্টফোনে একটি বিল্ট ইন ইলুমিনেন্স সেন্সর থাকতে ঠিক আছে। কোন দিকে আলো রয়েছে সেটা আপনাকে বলে দেবে, গাইড করে দেবে। আমি ঠিক আছে ক্লিক করছি। Solvent plus. Selected. Selected. এক্সপ্রেশন। তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন, এখানে ক্লিক করছি। নিউ নোটিফিকেশন সার্ভার ক্লাস ডাউনলোড করা হচ্ছে। অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন। এখানে ক্লিক করার পর প্রথমবার যখন ইউজ করবেন তখন এখানে এর ডাটা ডাউনলোড করা হবে। বিষয়বস্তু খুঁজে মোড আপনাকে দ্রুত ও সহজে নির্দিষ্ট বিষয়বস্তু খুঁজে পেতে সাহায্য করে। এটি ব্যবহার করা সহজ এবং খুবই কার্যকর। আপনি অনুসরণ করে বিষয়বস্তু খুঁজে পেতে পারেন। প্রথমে আপনি যে বিষয়বস্তু খুঁজছেন সেটি নির্বাচন করতে বিষয়বস্তু তালিকা বোতামে ট্যাপ করুন। আপনি চান এমন জিনিস খুঁজে পাওয়া সহজ করে তুলে এই তালিকায় নিয়মিত ব্যবহারের বিভিন্ন জিনিস অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয়ত নির্বাচিত বিষয়বস্তু খুঁজে পেতে চারপাশ দেখতে আপনার স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করুন। বিষয়বস্তু কোথায় থাকতে পারে তা চেক করে আপনার স্মার্টফোনে ঘরে ক্লিক করুন। ঠিক আছে। তো এখানে যে সমস্ত ডাটা এখানে ডাউনলোড করা হবে সেই ডাটাগুলোর মধ্যে একটা তালিকা থাকবে। সেই তালিকার মধ্যে আপনি যে জিনিসটি খুঁজতে চান সেই তালিকা থেকে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ক্যামেরাটা ধীরে ধীরে ঘোরালে আপনার আশেপাশে যদি সেই বস্তুটি থেকে থাকে তাহলে সেই ডিটেক্ট করে নেবে এবং আপনাকে বলে দেবে। বিষয়বস্তু খুঁজুন। তো আমি এখানে এটা ট্রাই করব না। ঠিক আছে। তো আমি এখানে ঠিক আছে ক্লিক করছি। Solvent plus. 0-9-1 available. তো আমি এবার তার পরের ট্যাবটি দেখব। কনজিউমার ইলেকট্রনিক্স কিওয়ার্ড। Selected. কনজিউমার ইলেকট্রনিক্স কিওয়ার্ড। কনজিউমার ইলেকট্রনিক্স নিউ নোটিফিকেশন সার্ভার ক্লাস ডাউনলোড করা হচ্ছে। অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন। এটা কিউআর কোড স্ক্যান করার জন্য। তো এটাও এখানে প্রথমবার ব্যবহার করলে ডাউনলোড করতে হবে। তো আমার সামনে এই সময় কোনো কিউআর কোড নেই, তাই আমি স্ক্যান করে এটা দেখাবো না। কনজিউমার ইলেকট্রনিক্স কিওয়ার্ড মোড আপনাকে স্যামসাং ঠিক আছে। এখানে কনজিউমার এর সম্বন্ধে বলা হয়েছে। স্যামসাং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের কিওয়ার্ড কোড দ্বারা প্রদত্ত ফাংশন ব্যবহার করতে সাহায্য করে। এই মোডটি স্যামসাং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স শনাক্ত করলে ভয়েস কিওয়ার্ড কোডের অবস্থান চিহ্নিত করে। কিওয়ার্ড কোড শনাক্ত করে এবং এটি স্মার্ট থিংস অ্যাপের সাথে কানেক্ট করে। আপনি কানেক্ট থাকা ডিভাইসের মাধ্যমে আপনার বাড়ির অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করতে পারেন এবং ডিভাইসের ব্যবহার বড় আরও অনেক কিছু সম্বন্ধে তথ্য পেতে পারেন। আপনি কোনো ডকুমেন্টেশন অ্যাক্সেস করতে পারেন এবং কিছু গণ্ডগোল হলে পরিষেবার জন্য সহজে আবেদন করতে পারেন। এই বৈশিষ্ট্য 2022 সালে পরিচালনা হওয়া স্যামসাং ইলেকট্রনিক্সের হোম অ্যাপ্লায়েন্সগুলিতে প্রয়োগ করা হবে। তো এখানে এর সম্বন্ধে বলা রয়েছে, আপনারা পড়ে নেবেন। Solvent plus. আপনার ক্যামেরা সেই গৃহযন্ত্রের দিকে নির্দেশ করুন যার জন্য আপনি কিউআর কোড খুঁজছেন। এটি আপনাকে বলবে কিউআর কোড কোথায় রয়েছে। যদি আচ্ছা। আপনি এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে সাহায্যের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপরের দিকে মোট তথ্য বোতামে ট্যাপ করুন। এখানে সমস্ত কিছু গাইড করা হয়েছে, এটা কীভাবে ব্যবহার করবেন এবং কিউআর কোড কোথায় কোথায় আছে সেটা খোঁজার সাহায্য করবে। আরো সিলেক্টেড কনজিউমার ইলেকট্রনিক্স কিওয়ার্ড। সিলেক্টেড কনজিউমার ইলেকট্রনিক্স কিওয়ার্ড। আরো তারপরে রয়েছে আরও অপশন, মানে মোর অপশন। আমি এখানে ক্লিক করছি। এখানে কি কি রয়েছে? ফটোগুলি দেখুন। New date button. ফটোগুলি দেখুন বাটন। New date button. মেনু খুলুন। 0-0. আইটেম অ্যাড নোট। সবার প্রথমে রয়েছে মোর অপশনের ভেতরে নোট। আমরা যে সমস্ত ডিসক্রাইব করা টেক্সটকে নোটে সেভ করেছি সবগুলো এখানে পেয়ে যাব। আইটেম উইথ পিডিএফ রিডার। তারপরে রয়েছে পিডিএফ রিডার। আমি এখানে ক্লিক করছি। Solvent plus. 0-0. প্রতিদিন 5 পৃষ্ঠা ইমেজে ছবিগুলি সমন্বয়ে একটি পিডিএফ শনাক্ত করা যাবে। আপনি পিডিএফ রিডারের বৈশিষ্ট্যটি ব্যবহার না করলে অনুগ্রহ করে এটি বিশ্বের অন্যান্য ইউজারের কাছে অনুদান দিন। আচ্ছা। বোতামটি ব্যবহার করে তিনি একবার পরে অনুদান দিতে পারেন। ঠিক আছে। তো এই পিডিএফ রিডার আপনারা প্রতিদিন 5টি পৃষ্ঠা মাত্র পিডিএফের রিড করতে পারবেন। এবার যদি মানে ফ্রিতে রিড করতে পারবেন। এবার যদি আপনি এটা ব্যবহার না করেন আপনারা চাইলে কাউকে অনুদান করতে পারেন। আর যদি আপনার এটা ব্যবহারে না লেগে থাকে তাহলে অন্য কারো উপকারে লাগবে। তো আমি এখানে প্রতিদিন 5 ঠিক আছে। আমি ঠিক আছে ক্লিক করলাম Solvent plus. এবং সেভ করব। পিডিএফ দেখতে পিডিএফ ফাইলটি খুলুন। কিন্তু অনেক সময় লাগতে পারে। তো এখানে বলা হয়েছে পিডিএফ দেখতে পিডিএফ ফাইলটি খুলুন, কিন্তু সময় লাগতে পারে। উপরে ন্যাভিগেট করুন। তো আমি এখানে PDF unavailable. যদিও আমি পিডিএফ রিডার ব্যবহার করি না, তাহলে আমি এখানে কাউকে অনুদান করে দিই। পিডিএফ ফাইলটি খুলুন। অনুদান করার জন্য আপনাকে কি করতে হবে? PDF unavailable. সব দেখতে unavailable। বিকল্প
PDF দেখতে PDF ফাইল উপরে navigate PDF unavailable. সব দেখুন available সব দেখুন বিকল্প। আচ্ছা বিকল্পতে ক্লিক করলাম। আচ্ছা বিকল্পতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অনুদান দিন PDF পৃষ্ঠাটি অনুদান দিন অনুদানের অনুরোধ অনুদানের অনুরোধ এবং অনুদান দিন। যদি আপনার পিডিএফ রিডারের কারো অনুদানের দরকার পড়ে থাকে তাহলে আপনারা অনুদানের অনুরোধ করতে পারেন। আর যদি কাউকে অনুদান করতে চান তাহলে অনুদান দিনে ক্লিক করবেন। তাহলে আপনার প্রতিদিনের যে পাঁচটা পেজ রিড করার যে কোঠা দেবে সেটা আপনার অন্য কাউকে অনুদান হিসেবে চলে যাবে। আমি এখানে PDF অনুদান দিন অনুদান দিনে ক্লিক করছি। আপনি কি আজ আপনার কোটায় অনুদান দিতে চান এখানে বলা হচ্ছে আপনি কি আপনার কোটাটাকে অন্য কাউকে অনুদান করতে চান, বাতিল করুন তাহলে ঠিক আছে আমি ঠিক আছে ক্লিক করবো। এখানে Sullivan Plus. বিকল্প 0-0-0 progress. উপরে navigate করুন PDF unavailable. সব দেখুন available বিকল্প PDF উপরে navigate করুন PDF দেখতে PDF ফাইল খুলুন খুলতে অনেক উপরে navigate করুন PDF unavailable. সব দেখুন available বিকল্প তো আমি এখান থেকে ব্যাক করব। PDF দেখতে আমার অনুদান সফল হয়ে গেছে। Sullivan Plus. আইটেম উইথ PDF রিডার আইটেম ইন গ্যালারি তারপরে হচ্ছে গ্যালারি, আপনার যে সমস্ত ফটো সেভ করবেন সেগুলো এখানে পেয়ে যাবেন। আইটেম চার্ট মাই পেজ তারপরে হচ্ছে মাই পেজ। এই মাই পেজে কি কাজ করে আমি জানি না, এখানে ক্লিক করছি। এটা ক্লিক আইটেম 5 আইটেম চার্ট মাই পেজ My page. 0 পয়েন্ট PDF/quota. Quota. কোটা অনুদান দিন শূন্য ডোনেশন অ্যাকাউন্টের তথ্য আচ্ছা এখানে ডোনেশন দেওয়ার শর্তাবলী অধিক সম্ভব অপশন রয়েছে। উপরে navigate করুন My page unavailable. তো এগুলো আমি ব্যবহার করছি না, কাউকে কোথাও আমার ডোনেশন। আচ্ছা এটা মনে হয় এই অ্যাপ্লিকেশনে যে ডেভেলপার তাকে যদি ডোনেশন দিতে চান আপনারা তাহলে এখান থেকে দিতে পারেন। 0 পয়েন্ট মানে 0 পয়েন্ট রয়েছে। PDF/quota. এর সম্বন্ধে যখনই আমি জানবো এর সম্বন্ধে বলে দেবো। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে এই নতুন কিছু আপডেট এসে থাকলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেসব আপডেট করি। 0 পয়েন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেলের এবার সেকশনে দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে ফর্মটি ভরতে পারেন। My page unavailable. আমি ব্যাক করছি এখান থেকে। Sullivan Plus. আইটেম 5 সম্প্রদায় এখানে কমিউনিটির সঙ্গে যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করে কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারেন। আইটেম 6 সাহায্য করুন তারপরে সাহায্য করুন, এখানে সাহায্য করুন হেল্প করার জন্য। এটাও ঠিক অনুদানের মতোই হবে আইটেম 7 সিটি বা কোনো ডোনেট করার মতো হবে। আইটেম 8 আমি ক্লিক করছি না, আইটেম 7 সিটি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আইটেম 9 সার্ভার আইটেম 10 সার্ভার ফাইন্ডার আলো উজ্জ্বলতা এবার আমরা দেখব সেটিংসে কী কী অপশন রয়েছে, আমরা কী কী করতে পারবো। এক্সপ্রেশন কনজিউমার তো ইলেকট্রনিক্স তার জন্য আমাদের যেতে হবে Selected. আবার মেনুতে। ফটোগুলি দেখুন বাটন View a day button. মেনু খুলুন মেনু খুলুন, এখানে ক্লিক করছি। নেভিগেশন এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে রয়েছে বন্ধ করুন Sullivan Find. নেভিগেশন মেনু বন্ধ করুন নেভিগেশন মেনু বন্ধ করুন, যেটা ক্লিক করলে আবার নেভিগেশন মেনুটা বন্ধ হয়ে যাবে। মেনু বন্ধ করুন মেনু বন্ধ করুন। 0 point. 0 পয়েন্ট PDF/quota. PDF/কোটা 0 donation. 0 ডোনেশন, কোটা কত রয়েছে এবং ডোনেশন কত করেছেন সবগুলো এখানে পেয়ে যাবেন। অনুদান দিন অনুদান দিন, কিভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন। প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন Yahoo. আচ্ছা এখানে কিছু প্রশ্ন রয়েছে কি মানে এই সম্বন্ধে কি প্রশ্ন থেকে মানুষেরা করে থাকে, সেগুলো এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। জিজ্ঞাসা সার্ভার ক্লাস সেটিং Sullivan A. Sullivan A. Sullivan. সেটিং তো আমি সেটিংসে ঢুকবো। Sullivan Plus. ভয়েসের মাধ্যমে পরিবর্তন ভয়েসের মাধ্যমে নির্দেশিকা আপনি ভয়েসের মাধ্যমে নির্দেশিকা থেকে আইটেমগুলি সেট করতে পারেন এখানে ভয়েসের মাধ্যমে নির্দেশিকা পেতে আইটেমগুলো সেট করতে পারেন বলা হচ্ছে। পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তন সবগুলো আছে নিচের যে ট্যাবগুলো রয়েছে বা মোড সেগুলোকে আপনারা মানে নিজের পছন্দ মতো জায়গায় রাখতে পারেন। অ্যালার্ম সেটিং আপনি বিজ্ঞপ্তি থেকে আইটেমগুলি সেট করতে পারেন অ্যালার্ম সেট করতে পারবেন। সেটিং আপনি বেশ কয়েকটি অন্যান্য আইটেম সেট করতে পারেন অ্যালার্ম অন্যান্য সেটিং আপনি বেশ কয়েকটি অন্যান্য আইটেম সেট করতে পারেন বেশ কয়েকটি অন্যান্য সেটিং এখানে করতে পারবেন। উপরে ন্যাভিগেট করুন তো দেখি এখানে কি সেটিং রয়েছে, আমি ক্লিক করলাম। ক্যামেরা শত ফ্ল্যাশ ছবি শনাক্ত করুন ক্যামেরা স্ক্রিন বন্ধ করুন এটি আপনাকে ব্যাটারি ব্যবহার সাশ্রয় করতে অনুমতি দেবে আনচেক ক্যামেরা বন্ধ করুন। তবে এখানে যদি ক্যামেরাটা বন্ধ করেন তাহলে কিন্তু ক্যামেরা যখন আবার আপনি কোনো কিছু ক্যাপচার করতে যাবেন তখন আবার এখানে এসে আপনাকে ক্যামেরাটাকে অন করতে হবে। শত ফ্ল্যাশ ছবি শনাক্ত করুন উন্নত করতে স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ ব্যবহৃত হয় চেক তো ফ্ল্যাশ যদি বন্ধ করতে চালু রাখতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, এটাকে চালু বন্ধ করতে পারবেন এখানে। মুখ স্বীকৃতি ব্যবহার করুন আপনি মুখ স্বীকৃতি ব্যবহার করতে চান অক্ষম করা থাকলে মুখ রেজিস্ট্রেশন এবং স্বীকৃতি সার্ভার প্লাস এই উপলব্ধ হবে না চেক এটা চেক করে থাকবে। এটা যদি আনচেক করে দেন তাহলে কিন্তু মুখ স্বীকৃতি যে সমস্ত ফটোতে আপনি নাম লিখে রেখেছেন যে এই ফটোটা এই ব্যক্তির, তাকে কিন্তু পরিচয় দেবে না আপনাকে। Theme system default. তারপরে থিম চেঞ্জ করতে পারেন। ভাষা বাংলা তো এখানে ভাষা সেটিংটি রয়েছে যেখান থেকে আমি ভাষাটাকে চেঞ্জ করলাম। অ্যাক্সেস যোগ্যতা আপনি কি অ্যাক্সেস যোগ্যতা সেটআপ করতে চান আপনি কি অ্যাক্সেস যোগ্যতা সেটআপ করতে চান ETS. তারপরে রয়েছে টিটিএস সেটিংস, আপনারা কোন টিটিএসটি ব্যবহার করতে চান। অন্যান্য সেটিং अवेलेबल ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি কাজে দেবে। যদি এই টিউটোরিয়ালটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং
এরপরে কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান তার সম্বন্ধেও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্লাইন্ড বন্ধু পরিবার এর সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে চ্যানেলের এবার সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, এখনকার মতো